নমস্কার বন্ধুরা, আজ ডাব্লিউবিসিএস এর সিলেবাস সম্পর্কে আপনাদের জানাবো। ডাব্লিউবিসিএস তিনটি ধাপ থাকে, প্রিলিমিনারি, মেন আর পার্সোনাল টেস্ট। প্রিলিমিনারির যে সকলেই জানে, কিন্তু অনেক নতুন বন্ধুরা যারা জানে না এবং আমাকে অনেকবার জানিয়েছেন যে একবার যদি ডাব্লিউবিসিএস সিলেবাস সম্পর্কে জানানো হয় তাহলে উপকৃত হই। তা প্রিলিমিনারি আজকের আমার টপিক। সিলেবাসগুলি হলো, আমরা জানি যে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 8টি সিলেবাসের 8টি সাবজেক্ট আছে। প্রথম সাবজেক্ট হলো 1 নম্বর ইংলিশ কম্পোজিশন। ইংলিশ কম্পোজিশন আমরা জানি যে 200 নম্বরে পরীক্ষা হয়। 200 নম্বরে পরীক্ষা, টাইমটা অবশ্যই মনে রাখবেন 2.5 ঘন্টা। এই 2.5টি ঘন্টা অবশ্যই আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধের সময়। এই 2.5 ঘন্টার ভেতরে সঠিকভাবে নিজেকে চালনা করলে ডাব্লিউবিসিএস পথে এক ধাপ এগিয়ে যাওয়া যায়। 1 নম্বর ইংলিশ কম্পোজিশন। নাম্বার অফ কোয়েশ্চেন্স হচ্ছে 25টা, 1 নাম্বার করেই থাকে, 25 নাম্বার। 2 নম্বর পার্ট হচ্ছে জেনারেল সায়েন্স। সায়েন্স বলতে আপনারা বুঝতেই পারছেন কি কি থাকে। জেনারেল সায়েন্সের ভেতরে থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সকল পার্টগুলি। 25টা কোয়েশ্চেন থাকে, 1 নাম্বার করে 25টা। 3 নম্বর হিস্ট্রি অফ ইন্ডিয়া, 25 সাথে 1 নাম্বার করে কোয়েশ্চেন থাকে, 25টা লিখতে হয়। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, 25টা সাথে 1 নাম্বার করে 25টা। একটি কথা আছে, প্রচলিত কথা, ডাব্লিউবিসিএস এর ইতিহাস যার, ডাব্লিউবিসিএস তার। সবচেয়ে বড় পয়েন্ট হলো এখানে ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি যে দুখানি আমাদের ইতিহাসের পাঠ পড়তে হচ্ছে, যা 50 নম্বরের পার্ট। এই 50 নম্বরের পার্টে হিস্ট্রি অফ ইন্ডিয়া আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই 50 নম্বর, যা খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস সাবজেক্টটি। 5 নম্বর জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতের ভূগোল পড়বেন উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, সাথে স্পেশাল রেফারেন্স পশ্চিমবঙ্গের ভূগোল পড়বেন। এটি আছে 25, সাথে 1 নাম্বার করে কোশ্চেন 25টি লিখতে হবে। আর 6 নম্বর ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি। অবশ্যই ভারতীয় পলিটি, ভারতীয় রাজনীতি বিষয় এবং ইকোনমিক্স সম্পর্কে 25টি কোশ্চেন আছে, যা 1 নাম্বার করে 25টি। 7 নম্বর পয়েন্ট হলো জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, যেটি হলো জিআই। যে জিআই জেনারেল ইন্টেলিজেন্স, সেটি 25x1। ম্যাথ খুবই কম থাকে এতে, জিআইয়ের পরিমাণটাই বেশি থাকে। এটি 25টা করতে হবে। আর 8 নম্বর হলো কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। যে কারেন্ট ইভেন্টস মানে বুঝতে পারছেন যে কারেন্ট অ্যাফেয়ার্স, যে দেশীয় ও বিদেশীয় ঘটনাবলী, গুরুত্বপূর্ণ ঘটনাবলী আমাদের জানতে হবে। 25টি আসে, সাথে 1 নম্বর 25 টোটাল মার্কস আমরা জানতে পারছি যে 8টা সাবজেক্ট আছে। ইংলিশ কম্পোজিশন, যেটি 25 নম্বরের, জেনারেল সায়েন্স 25 নম্বর, হিস্ট্রি অফ ইন্ডিয়া আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, টোটাল 25 50। জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতীয় ভূগোল সাথে ওয়েস্ট বেঙ্গলের ভূগোল 25 নম্বর, ইন্ডিয়ান পলিটি ইকোনমি সাথে টোটাল 25 নম্বর, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি সাথে 25 নম্বর, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স 25 নম্বর। তাহলে 8 25 200 নম্বরের পরীক্ষা হয়। এই 200 নম্বর পরীক্ষাতে আমরা কত পেলে সেফ থাকবো? সাধারণত আমরা দেখতে পেয়েছি আগে 127 কখনো বা 100-র উপরে, সাধারণত সেফ স্কোর 120 থেকে 130। এই সেফ স্কোর তুলতে গেলে আমাদের প্রতিটি সাবজেক্টে কত কত পেলে সেফ জোনে আমরা থাকতে পারি। সাধারণত ইংলিশে 25টি ভেতরে যদি 10 নম্বর আমরা তুলতে পারি, মিনিমাম 10 নম্বর তুলতে পারি, তাহলে খুবই ভালো হয়। জেনারেল সায়েন্সের ভেতরে এই 25টির ভেতরে আমরা 15 নম্বর তুলতে পারি, খুবই ভালো হয়। হিস্ট্রি অফ ইন্ডিয়া আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আইএনএম এর ভেতরে টোটাল 25 25 50, এটির ভেতরে যদি 45 তোলা যায় বা 50 তোলা যায় খুবই ভালো হয়, 45 মিনিমাম। জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, এটি 25-এর ভেতরে 15। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিক্সের ভেতরে 25-এর ভেতরে 15। জেনারেল মেন্টাল অ্যাবিলিটির ভেতরে 25-এর ভেতরে 20। বরাবর অনেকেই 20 থেকে 25-এর ভেতরে নাম্বার তুলতেই পারেন। কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, এটি 25-এর ভেতরে মিনিমাম 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে করতে হবে। টোটাল দেখবেন 10 15 25 45 70 60 70 সাথে 30 100 আর 30 130। এই 130 সেফ জোন। আর
অবশ্যই মনে রাখতে হবে যে দেয়ার ইজ নেগেটিভ মার্কস ফর ইচ রং অ্যান্সার 1/3, মানে 3টি যদি ভুল করেন, 3টি রং অ্যান্সার করেন, 3টি রঙে 1 নাম্বার মার্কস কাটা হয়ে যায়। এটি অবশ্যই মনে রাখবেন যে 3টি ভুলে 1 নাম্বার মার্কস কাটা, বাদ পড়ে যাবেন। তাই আন্দাজে ডাব্লিউএস এর মূল শর্ত আন্দাজে কোনো কিছু টিক দেবেন না, আপনার সিউরিটির ওপরেই তবেই এমসিকিউ ফিল আপ করবেন, সেই সার্কেলটিতে এমসিকিউ ফিল আপ করবেন। আর এইটি হলো গুরুত্বপূর্ণ যে আগে প্রথমে টেক্সট বই কমপ্লিট করবেন এবং টেক্সট বইটি কমপ্লিট করার পর তবেই এমসিকিউ পার্টগুলি বারবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে করতে সেখানে নোটে এবং যত অ্যাডিশন হতে থাকবে, যত কোশ্চেনগুলো অ্যাডিশন হতে থাকবে চ্যাপ্টার ওয়াইজ, তাতে আপনার নতুনত্ব বিষয়গুলি জানতে পারবেন এবং সালের কোশ্চেন করতে থাকবেন এবং সাথে আইএস প্রিলির কোশ্চেনগুলি বারবার ঘাটতে থাকবেন। তাহলে প্রিলি পাস করা কোনো আর বাধা থাকবে না। আর অবশ্যই হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এটি অবশ্যই ভালো করে পড়বেন। হিস্ট্রি যার ডাব্লিউসিএস তার, এই কথাটা মনে রাখবেন। যতই বলুক যে 25-25-এর মধ্যে তো এত পড়েও পাওয়া যায় না, ভুল ধারণা। অনেকে 40 থেকে 45, 45 থেকে 50, 45 থেকে 50 সহজেই পাওয়া যায়। একটু কেয়ারফুলি ভাবে পড়তে হবে। বন্ধু, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর একটি কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না। আর আমাকে উৎসাহিত করার জন্য একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধু, সুন্দর সাফল্যের জন্য আমি আপনাদের কামনা করি। ধন্যবাদ।